উত্তম প্রেমে সাবিত্রীদি যে কি যন্ত্রণা সয়েছেন তা অকল্পনীয়, লিখলেন লীনা গঙ্গোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায় বৈবাহিক সম্পর্কে বিশ্বাস করতেন, বিয়ে করতে চেয়েছিলেন বহুবার, সে কথা বারবার বলেও ছিলেন প্রাণের মানুষটিকে, কিন্তু তা হয়ে ওঠেনি। উনি স্বপ্ন দেখতেন এক বিরাট সংসারের বড় বউ হওয়ার স্বপ্ন, বাড়ি ভর্তি লোক, গম গম করবে গোটা বাড়ি, চারপাশে ঝলমল করবে আলো, পুজো আচ্চা করে দিন কাটাবেন, এই স্বপ্ন দেখেই গেলেন সারা জীবন। সময় চলে গেল, আর সেই স্বপ্ন সত্যি হল না। আমি এই কথাগুলো ওর মুখ থেকে শুনেই সত্যি সাবিত্রী এতে লিখেছি। আবার এও ঠিক সামাজিকভাবে, অর্থাৎ মন্ত্র পড়ে বিবাহ না করলেও বৈবাহিক জীবন তিনি কাটিয়েছেন, তার প্রাণপুরুষের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ ছিলেনও, এবং বিবাহিত স্ত্রীর মতোই নিজের কর্তব্যও করে গেছেন, অবিচল থেকেছেন। আমি অনেককে বলতে শুনেছি সাবিত্রী চট্টোপাধ্যায়ের একাধিক সম্পর্ক ছিলেন, তা কিন্তু নয়। উনি যে দুটো সম্পর্কে ছিলেন, দুটোই অন্তরঙ্গ। প্রথমজন, যাকে বাঙালি এক শব্দে চেনে, ওই শব্দটা তো আপনারও জানা, মহানায়ক। হ্যাঁ, ঠিকই ধরছেন, উত্তম কুমার। এবং দ্বিতীয়জন সর্বেন্দ্র সিং। উত্তমবাবু ছিলেন বিবাহিত, সাবিত্রী জানতেন, এবং সে কারণেই কখনো তার সংসার ভাঙারও চেষ্টাটুকুও করেননি। এমন এক প্রেমের সম্পর্কের কারণে তিনি যে কত অসহনীয় যন্ত্রণা ভোগ করেছেন তা হিসেবহীন। এ দ্বিতীয়জন, ইনি ছিলেন সর্বেন্দ্র সিং। সাবিত্রীর মনে এতটাই পাকা ছিল এই সর্বেন্দ্র সিং এর জায়গা যে তাকেই মনে মনে স্বামী হিসেবে গ্রহণও করে নিয়েছিলেন সাবিত্রী দেবী, একসঙ্গে থেকেনছেন। কিন্তু কোথাও গিয়ে এই দুই পুরুষের একটা মিল রয়ে গেছে। দুজনেই ছিলেন বিবাহিত, কিন্তু দুই সম্পর্কেই তার দায়িত্ববোধ ছিল, তিনি তা পালনও করেছেন। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় ভেঙে পড়েন যে সময়ে, তা হল সর্বেন্দ্রর মৃত্যুর পর। লিভার সিরোসিসে মৃত্যু হয় সর্বেন্দ্রর। সাবিত্রী চট্টোপাধ্যায়ের সর্বেন্দ্রর শেষ দেখাও হয়নি, আরও ভালোভাবে লিখলে দেখতে দেওয়া হয়নি আর কি। এটা সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনে সবচেয়ে যন্ত্রণার অধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায় সারা জীবন আদার উইমেন হয়েই থেকে গেছেন, কিন্তু যখনই তিনি কোনো সম্পর্কে ছিলেন নিজের সবটা দিয়ে থেকেছেন। তাতে নিষ্ঠা ছিল, ছিল ভালোবাসা, আর তাতে ছিল দায়িত্ববোধ। সতী সাবিত্রীতে সাবিত্রী চট্টোপাধ্যায় সর্বেন্দ্রকে নিয়ে লিখেছিলেন, যতই বিনি সুতোর মালার সম্পর্ক হোক না কেন, তবু আমি তো মনে প্রাণে ওকে আমার যত না বন্ধু ভাবি, তার থেকে অনেক বেশি ভাবি উনি আমার স্বামী। সিঁথিতে না হয় নাই বা সিঁদুর ছোঁয়ানো হলো, হাতে না হয় নাই বা শাখা উঠল, না হয় সানাই বাজিয়ে বেনারসি আর ফুলের মালায় সেজে হাতে হাত রেখে বিয়ের মন্ত্র নাই বা উচ্চারণ করা হলো। দুটো হৃদয় কি আগেই তাদের আপন রঙে সাজেনি? দুটো মন কি নীরবে নিভৃতে বিবাহ মন্ত্র উচ্চারণ করেনি? বাকি সবটুকু তো বাইরের। সতী সাবিত্রী অনুলিখন করেছিলেন লেখিকা, চিত্রনাট্যকর, পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। আমি এতক্ষণ রাজ্যবার্তা বলে একটি ফেসবুক পেজ থেকে এই লেখাটি কালেক্ট করেছি, সেটি পড়ছিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, আপনার মূল্যবান কমেন্টটা প্লিজ করবেন, কারণ আপনার কমেন্টটা এই চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে নিজের কন্ট্যাক্টসের মধ্যে এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর প্রত্যেকবারের মতো বলতেই তো হয়, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন, আপনার মূল্যবান পাশে থাকা, আপনার মূল্যবান সহ উপস্থিতি এই চ্যানেলের জন্য সব থেকে বেশি গুরুত্ব রাখে, সব থেকে বেশি দামি। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে আবার।